তাহলে এখানে একটা মাইক্রোটিক, এখানে একটা মাইক্রোটিক, দুইটা মাইক্রোটিক নিলাম, এখানে একটা পিসি নিলাম। আমি যে ভার্চুয়াল পিসি, ভার্চুয়ালে এটার ভিতরে উইন্ডোজ 10টা সেট আপ দেওয়া শেষ হয়ে গেলে এই ভার্চুয়াল পিসিটা আমি আবার এই জিএনএস অ্যাড করতে পারবো। তাহলে হচ্ছে আমি লাইভ কাজগুলো করতে হবে, ওয়েবসাইট ব্লক করে দিলাম, ইন্টারনেট ব্লক করে দিলাম, লাইভ দেখতে পারবো। আর জিএনএস এর ভিতরে তো হচ্ছে লাইভ দেখা যায় না, কমান্ড দিয়ে যেটুকু দেখা যায় আর কি। তাহলে এখানে নেট বিএম, এখানে একটা ক্লাউড, ক্লাউড গুলো কি বিএম এ রান করতে হবে। ওকে, এবার কেবল কানেক্ট করতেছি, 1 নম্বর পোর্ট, 1 নম্বর পোর্ট, 2 নম্বর পোর্ট, পিসি 2 নম্বর পোর্ট, 2 নম্বর পোর্ট, অল পিসি চালু করলাম। মানে আমরা এখন হচ্ছে এর আগে ক্লাস একবার দেখাইছিলাম ওই যে রিপ, মনে আছে? রিপ, স্ট্যাটিক, হ্যাঁ, মানে আমাদের হচ্ছে কি সিলেবাসে কিন্তু এগুলো আছে। সিলেবাসের অনেকগুলো টপিক আমাদের শেষ। আমি আগে সিলেবাসটা আবার দেখা দিচ্ছি। সিলেবাস তো লোড হচ্ছে না। অ্যাটেন্ডেন্স, আচ্ছা অ্যাটেন্ডেন্সটা একটু আপডেট করে দিচ্ছি। কত? আজ 28 তারিখ। দেখেন তো কার কার নাম নাই, ঠিক আছে? এগুলো ঠিক আছে? 1 নাই, 2 আছে, 3 4 5 6 7 আর এটা 2 জন নাই, এই তো। তাহলে আমরা হচ্ছে এই দেখেন আমরা কাজে যাই 29 তারিখ। ব্রিজ, এই যে ব্রিজ নেটওয়ার্ক, ব্রিজটা আজকে বুঝে দিব না। হ্যাঁ, স্ট্যাটিক, এটা আমরা এর আগে ক্লাস একবার দেখাইছিলাম, আজকে আবার দেখাই দেবে। এরপর হচ্ছে ওয়াইফাই, ওয়্যারলেসটা ভার্চুয়াল বক্সে হবে না, কারণ ভার্চুয়াল বক্সে কি নাই, ওয়্যারলেসটা অ্যাডাপ্টার নাই। তাহলে আমরা এখানে যে ফিজিক্যাল রাউটার আছে, ওই ফিজিক্যাল রাউটারে ওয়্যারলেসটা দেখাবো। এরপরে হচ্ছে ফায়ারওয়াল, আমরা ফায়ারওয়াল কিছু কাজ দেখছি, নেট টেট করা, এই যে এখান থেকে কি লেখা আছে, নেট, সোর্স নেট, ডেস্টিনেশন নেট, এটা আবার দেখাবো, সমস্যা নাই। কিউটাও আমরা একবার দেখাছিলাম না, ব্যান্ডউইথ কমার বাড়ানো। হ্যাঁ, তাহলে আপাতত এই 5টা জিনিস একটা কাগজে লিখে রাখেন তো, ব্রিজ, স্ট্যাটিক, নেট, কিউ, 1 2 3, এই 5টা জিনিস আমি এখন আধা ঘন্টা ভিডিও করে দেখাই দেবো, একটা না। মানে আপনারা জাস্ট শুধু প্র্যাকটিস করবেন, পুরো 1 মাস কি 1 সপ্তাহ বাসা প্র্যাকটিস করবেন, তাইলে হয়ে যাবে। এরপরে আমাদের আরেকটা জিনিস বড় হয়ে যাবে, সেটা হচ্ছে ট্রিপল-পি, মানে বিপিএন টেকনোলজি। ওইটা আমরা আরেকটা ফিজিক্যাল রাউটার দিয়ে দেখাবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বিপিএনটা দরকার হবে কি, আপনার যখন ধরেন আপনার ঢাকা অফিস থেকে কি সিঙ্গাপুর অফিসের সাথে কানেক্ট হবেন, এখন মানে সিঙ্গাপুরে যে ল্যান আইপিতে ঢাকা অফিসের ল্যান আইপির পিং পাবে, তাহলে আমরা সিসিএনএতে যেটা শিখছি সেটা কি রাউটিং করা। তার জন্য কি লাগাবো, ফিজিক্যাল কেবল লাগাই দেবো না, কারণ ঢাকা টু সিঙ্গাপুর আপনি কেবল লাগাইতে মনে করেন যে 2 বছর সময় লাগবে, বাট আপনার তো সার্ভিসটা দরকার এখন। তাহলে এখন সার্ভিস দরকার হলে কি করতে হবে, এই বিপিএন এ যেতে হবে, ট্রিপল-পি, পয়েন্ট টু পয়েন্ট ওভার ইথারনেট বিপিএন। আমরা ট্রিপল-পি প্রোটোকল একটা রান করব। বিপিএন অনেকগুলো বিপিএন আছে, যে কোনো 2-1টা বিপিএন এর কাজ শিখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি হবে, আপনার সিঙ্গাপুরের ল্যানের, সিঙ্গাপুরের রাউটারের সাথে এই অফিসের রাউটার কানেক্ট করে দেবেন, তাহলে দেখবেন যে ওই ল্যান আপনি এখান থেকে পিং করে পাচ্ছেন, কেবল টানা লাগলো না। কিন্তু 2 অফিসে কি থাকা লাগবে, ইন্টারনেট থাকা লাগবে এবং পাবলিক আইপি থাকা লাগবে, এই আর কিছু না। তাহলে কি ছিল, স্ট্যাটিক রাউটিং, ব্রিজ, স্ট্যাটিক রাউটিং, নেট, কিউ, 1 2 3 4 5। আগামী সপ্তাহ হচ্ছে আমরা পরীক্ষা নেব, মানে আপনাদেরকে কাজ দেব, আপনারা কাজ করবেন, ঠিক আছে? কি কি লিখছেন, ব্রিজ লিখছেন, স্ট্যাটিক রাউট লিখছেন, নেট লিখছেন, মানে সোর্স নেট, ডেস্টিনেশন নেট,
হ্যাঁ, এরপরে ফায়ারওয়ালে ব্লক করা, ওটা লেখেন ফায়ারওয়াল ব্লক। এখানে ফায়ারওয়াল প্রিন্সিপাল লিখছে, মানে ফায়ারওয়ালটার বেসিক জিনিসগুলা, মানে ফায়ারওয়াল দিয়ে কীভাবে আমরা ব্লক করব, সোর্স নেট, ডেস্টিনেশন নেট, অ্যাড্রেস লিস্ট, কিউটা লেখেন শুধু, আর লাগবে না, আমার মনে থাকবে, ওটা আমার মনে থাকবে, সমস্যা নেই। আসেন আমরা এখন যে দুইটা মাইক্রোটিক আমার হচ্ছে এখানে রান মানে ইয়েতে আছে, মানে আমি যে কি করছি এখানে যে কেবল কানেক্ট করছি, এরপরে কি মাইক্রোটিকগুলো চালু করলাম। চালু করার সাথে সাথে আমি কি করব, দেখব এখানে আমার লাইট জ্বলে কিনা বা এই পাশে লাইট জ্বলে কিনা। এরপর মাইক্রোটিকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে লগ ইন। আমরা জানেন কি হলো, আমরা জানেন নতুন মাইক্রোটিকে কি লগ ইন করতে গেলে কি অ্যাডমিন আর পাসওয়ার্ড নাই, ঠিক না? অ্যাডমিন পাসওয়ার্ড কি ব্ল্যাঙ্ক, এরপরে নো, এরপরে নিউ পাসওয়ার্ড 1 আমি 1 পাসওয়ার্ড দিছি আর কি। হ্যাঁ, এরপর আইপি অ্যাড্রেস প্রিন্ট, মানে আমি দেখবো আমার এখানে কোনো আইপি অ্যাড্রেস পাইছি কিনা। মানে জিএনএস3-তে যে মাইক্রোটিকগুলো আমরা অ্যাড করি, এই মাইক্রোটিকের 1 নম্বর পোর্টে বাই ডিফল্ট অবস্থায় ডিএসসিপি ক্লায়েন্ট করা থাকে, তখন অটোমেটিক্যালি একটা আইপি চলে আসে। দেন কারণ কি আমার যে পিসিটা আছে এই পিসি যেন লগ ইন করতে পারে ওই মাইক্রোটিকটাতে, মানে জিএনএস3 মাইক্রোটিকে লগ ইন যেন করতে পারে তার জন্য। এই তার মানে আমার এটা তো লগ ইন করা আছে, এটা তো লগ ইন করা আছে, মানে আইপি অ্যাড করা আছে। দেখেন আমার একটা আইপি 11, একটা আইপি 14। তাহলে এর ম্যাকে ক্লিক করে পাসওয়ার্ডটা দিলাম, কানেক্ট হয়ে গেল। তাহলে এটা কত, এটা কোন আইপি কত ছিল, অ্যাড্রেস 11, তাহলে 11 এই আইপি না। তাহলে এটার নাম আমরা একটা দিই, যেটা হচ্ছে এখানে একটা নাম দিই ঢাকা, এর নাম দিলাম ঢাকা। তাহলে আমরা এই মাইক্রোটিকের ভিতরে কি দিব, সিস্টেমে এসে আইডেন্টিতে এসে কি দিব, মাইক্রোটিক ঢাকা, যেন আমাদের কি হয় ভুল না হয়। এরপরে এই পাশে একটা মাইক্রোটিক আছে, এর একটা নাম দিই বরিশাল নাকি। তাহলে এখানেও আসে কি এর আইপি বাইর করতে হবে, এর আইপি তো আমার উইনবক্সে চলে আসছে। আমি জাস্ট ডাবল ক্লিক করে এখানে পাসওয়ার্ড তো নাই, নতুন অবস্থায় কানেক্ট বলতেছে পাসওয়ার্ড দেন, এটা একটু বড় করে নিতে হবে। ওকে, পাসওয়ার্ড চেঞ্জ, মানে মাইক্রোটিকে ঢুকতে গেলে ফার্স্টে কি পাসওয়ার্ড দিতে হবে। এই সিস্টেম থেকে আইডেন্টি, এটার পাসওয়ার্ড কি লিখে রাখি বরিশাল। ওকে, এখন মাইক্রোটিক আমার কি লগ ইন করা শেষ, মানে লগ ইন করে আমি বেসিক কাজগুলো করা শেষ। এখন হচ্ছে আমি চাচ্ছি যে এই ইউজার কি পাবে, ইন্টারনেট পাবে, এই ইউজার কি পাবে, ইন্টারনেট পাবে। তাহলে ঢাকা অফিসের এরা সবাই ইন্টারনেট চালাতে পারে, বরিশালের সবাই এখানে ইন্টারনেট চালাতে পারে, কিন্তু ঢাকা অফিসে আমার একটা সার্ভার আছে, বরিশাল অফিস থেকে যেন ঢাকা অফিসের সার্ভারকে সে পিং করে পায়, অ্যাক্সেস পায়। মানে পিং পাওয়াইলে মনে করুন যে অ্যাক্সেস পাবে। আমরা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আমাদের কাজ হবে শুধু পিং পাওয়া দেওয়া। যে সার্ভার চালায় তার কাজ হচ্ছে ওই সার্ভারটা সে কনফিগার করা। ধর মেল সার্ভার চালালো, ডিএনএস চালালো, ওয়েব অ্যাপ টিভি চালালো, যেটা সার্ভার চালায় সেই কাজ করবে। আপনার নেটওয়ার্কের লোক, আপনার কাজ হচ্ছে আইপি অ্যাড্রেস বসাই দিয়ে পিং পাওয়া হন আপনার কাজ। এখন আপনি যদি নিজেও আবার যদি অ্যাপ টিভি পারেন তাহলে তো গুড, একজন দিয়ে দুইটা কাজ হয়ে গেল, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনার কাজ হবে শুধু পিং পাওয়া দেওয়া। তাহলে আমরা এখানে কি আইপি অ্যাড্রেস একটু ডিজাইন করে রাখি। এই পাশে ল্যানের জন্য একটা আইপি অ্যাড্রেস আমরা লিখে রাখলাম 1.24, এই পাশের জন্য 1.20। এখন আমরা এই যে ঢাকা অফিস আর বরিশাল অফিস আমরা কানেক্ট করব, তার জন্য হচ্ছে আমরা এখানে একটা আইপি রেঞ্জ ইউজ করব। ওকে, এ একটা এখন এখানে তো কেবল লাগাই যাবো না, 3 নম্বর কানেক্ট করলাম। এই যে 3 নম্বর পোর্টকে এখন রান হয়ে গেছে। ওকে, এখন এই পিসিতে ইন্টারনেট দিতে হবে। তাহলে আমরা প্রথমে কি একটা সেন্টার কনফিগার করে নিচ্ছি, ঢাকার কোনটা ছিল, এটা ছিল ঢাকা, তাই না? এই যে উপরে লেখা আছে ঢাকা লেখা আছে না,
তাহলে আইপি থেকে অ্যাড্রেস প্লাস এই রাউটারের যে এই পাশের পোর্টের নাম করে এই পাশে কি 2 নম্বর পোর্ট না, এখান থেকে আসবো, এখানে আমরা অ্যাড্রেসটা যেটা আমরা ডিজাইন করছি সেই অনুযায়ী অ্যাড্রেসটা আমরা লিখলাম 2 নম্বর পোর্টে। ওকে, এরপরে এই ইউজারগুলো কিভাবে ইন্টারনেট পাবে, মানে আইপি পাবে কিভাবে, অটোমেটিক না নিজে নিজে বসাবো? ডিএসসিবি করতে হলে ডিএসসিবি সার্ভার করতে হবে এটাতে, তাহলে আইপি থেকে ডিএসসিবি সার্ভার, ডিএসসিবি সেট আপ টু নেক্সট। ওকে, এরপর আইপি থেকে এরপরে এটা ইন্টারনেট দিতে হবে। ইন্টারনেটের জন্য কি লাগবে? নেট করা লাগবে। আইপি থেকে ফায়ারওয়াল, এই যে নেট, ওই যে আমাদের সিলেবাসে যেটা ছিল নেট প্লাস ওইখানে সোর্স আর ডেস্টিনেশন ছিল, দেখছেন? মানে সোর্স নেট আর ডেস্টিনেশন নেটটা আপনি বোঝার জন্য, মানে এরকম হইতে পারে যে আপনার এখানে 10টা ইউজার আছে, 10টা ইউজার আপনি ইন্টারনেট দিবেন, একটা ইউজার ইন্টারনেট দিবেন না, তাহলে আপনি চাইলে কি করতে পারেন, ওই 10টা ইউজারের আইপি এখানে লিখে দিলেন, তারা নেট পাবে, আর একজনটা লিখলেন না, তারা সে নেট পাবে না। এই একটা রাস্তা আছে, এটা হচ্ছে সোর্স নেট দিয়ে আমরা, মানে সোর্স অ্যাড্রেস আর ডেস্টিনেশন অ্যাড্রেস দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, অনেক কাজ আপনার লাগবে। সাপোজ এরকম হইতে পারে যে আপনার এই অফিসের ইউজাররা একটা ওয়েবসাইটে যাইতে পারবে, আর কোনো ওয়েবসাইটে যাইতে পারবে না, তাহলে আপনি ডেস্টিনেশনে শুধু একটা ওয়েবসাইটের নাম লিখে দেবেন, সবাই একটা ওয়েবসাইটে যাইতে পারবে, ধরুন আপনার কোম্পানির ওয়েবসাইট, আর অন্য কোনো ওয়েবসাইটে চলবে না। তাহলে আমি সোর্স অ্যাড্রেস দেখাইতে পারবো, ডেস্টিনেশন অ্যাড্রেস দেখাই দেবো, এইটুকু একটা অ্যাড্রেস কনভার্ট হবে। আর যদি মনে করেন আমি সবাইকে দিব, তাহলে আমরা এখানে কি ডেস্টিনেশনে কিছুই লিখবো না। Hi there, I'm Cortana, and I'm here to help. A little sign in here, a touch of Wi-Fi there, and we'll have your PC ready for all you plan to. হ্যাঁ, বিএম এর আমি যে উইন্ডোজটা সেট আপ দিলাম, তো এই এখন কথা করছি। আচ্ছা, ওটা চলুক। তাহলে আমরা কইছিলাম সোর্স আর ডেস্টিনেশনের বিষয়ে বুঝছেন, মানে এক একটা এক সময় কাজ করবে। এখন আমরা কি করবো, আমাদের এখন সবার নেট দিতে হবে, এই কারণে আমরা এখানে ব্ল্যাঙ্ক রাখলাম। না সাউন্ড ঠিক আছে, ওটা তো রেকর্ড, ওটা তো বলি হবে। মানে আমাদের কি এখন সোর্স কি ডেস্টিনেশন আমাদের কিছু দিব না। দিব কখন, যদি আমার স্পেসিফিক দরকার হয়, আমি স্পেসিফিক কোনো বিলেনে যাবো, স্পেসিফিক কোনো সার্ভারে যাবো, তখন আমি এখানে দিব, আদারওয়াইজ আমি দিব না। আর কাজ হবে কি মাস্ক রাইট, শেষ, এটুকু কাজ। এখন এই ইউজার ইন্টারনেট পাবে, তাহলে আমি এই ইউজারটাতে ঢুকি, আইপি ডিএসসিবি, হ্যাঁ হ্যাঁ ওইটা দেখাচ্ছি যে ওয়েবসাইট ব্লগ, এটার জন্য তো আমি ভার্চুয়ালি একটা উইন্ডোজ চালাতে চাচ্ছি। মানে আমি তো জিএনএস এর বিপিসি দিয়ে কি ওই জিনিসটা দেখাতে পারবো? মানে এই যে এখন যে পিসিটা চালু করলাম, এটা দেখানো যাবে? মানে আমার যদি একটা রিয়েল পিসি হয়, তাহলে আমি দেখাইতে পারবো। ওইটা আমরা ওই যে প্র্যাকটিক্যাল রাউটার দিয়ে যখন দেখাবো না, তখন ওইটা দেখাই দেবো না একবারে। ধরেন বিডিজস, প্রথম আলো, ফেসবুক, ইউটিউব ব্লক করে দেবো, আপনার দেখবে চলবে না, আর কোনো চলবে। ভার্চুয়ালি আপনি শিখতে পুরোটা বুঝতে তো প্র্যাকটিক্যাল করতে পারবেন। এন্ড প্র্যাকটিক্যাল তো এই জায়গায় ধরেন ওরকম এনভায়রনমেন্ট নাই যে আপনি প্রতিদিন একজন একটা করে পিসিতে বসে যাবেন, বুঝলেন নাই? আপনি ধরেন আপনি সিসকো রাউটার ঢুকতে পারেন না, সিসকো রাউটার লগ ইন করার প্রসেস কি? হ্যাঁ, কনসোল কেবল দিয়ে, এই শব্দ ঠিক আছে, আপনি উল্টো করলে হবে, কনসোল কেবল লাগবে, কনসোল পোর্টে কানেক্ট করবো, পুটি লাগবে, শেষ। এটা হচ্ছে মূল কাহিনী। এরপরে কমান্ড সব কি ভার্চুয়ালি আপনি শিখছি, অমনি। আর মাইক্রোটিকও সেম। মাইক্রোটিক আপনি লগ ইন করলে কি করতে হবে, একটা কেবল দিয়ে আপনার পিছনে লাগাবেন, উইনবক্সটা চালু করবেন, লগ ইন হয়ে গেছে। এই যে এখন যে লগ ইন হয়ে গেছে, তখন বাস্তবে একই রকম জিনিস। কারণ হচ্ছে আপনি কি আপনার বাসায় এরকম 5টা ডিভাইস কিনতে পারবেন? তাহলে আপনি তো ভার্চুয়ালি যদি প্র্যাকটিসটা না বুঝেন, তাহলে তো আপনি প্র্যাকটিক্যাল ডিভাইস পাবেন কই? এটা আমি না, বাংলাদেশের পৃথিবীর সব দেশেই
ভার্চুয়ালাইজেশন চলে। যে যত বেশি ভার্চুয়ালাইজেশনের হবে, ইউজ টু হবে, বুঝে যাবে জিনিসটা, সে তত বেশি পারবে। ধরেন মানুষ গেম খেলে না, পিসিতে পাবজি গেম খেলে না, তার ওটার জন্য কি আলাদা একটা সফটওয়্যার লাগে না? ওইটা কি, ওইটাতে সেই একই ভার্চুয়ালাইজেশন। তো আপনার ভার্চুয়ালাইজেশনটা ভালো করে বোঝা লাগবে, নাহলে তো আপনার ফিজিক্যালি দেখা যায়। ধরেন হচ্ছে একটা রাউটার নিয়ে কয়জনটা দেখাবো, সময় তো এখানে একটা ফ্যাক্ট আছে, আমাদের ডিভাইসের ফ্যাক্ট আছে। যে জায়গায় আমি কি এই জায়গায় ইজিলি কি নিতে পারলাম, দুইটা পিসি নিতে পারলাম, কেবল কানেক্ট করতে পারলাম, রাউটার দুইটা নিতে পারলাম, আরো দুইটা নিতে পারবো, কোনো সমস্যা আছে আমার? আমি শুধু কানেক্ট করে কিভাবে ঢুকছি এই জিনিসটা বুঝলে হয়ে গেল, আর কিছু না। আচ্ছা, এখন আমরা এখান থেকে ডিএসসিবি রেডি। আমরা এই পিসিতে কি এই পিসিতে কি ছিল, এই পিসিতে চালু করছিলাম, আর নেট আছে কিনা চেক করে কিভাবে আমরা ওই gmail.com এ পিং দিলেই বুঝতে পারবো। এই রিপ্লেস মানে GNS3 A2 কে আপনি বুঝতে পারতেছেন। এখন নেট চলতেছে, তখন আমি যদি কন্টিনিউ দিই, এই নেট চলতেই থাকবে। এটা আমরা একটা জিনিস লাইভ দেখাতে পারবো, সেটা হচ্ছে আমার এই পিসির মূলত আইপি কত ছিল দেখেন, 254 ছিল না? এই যে 16 যাচ্ছে, দেখছেন কত, 10.254। দেখেন আইপি থেকে ডিএসসিবি সার্ভার লিজ, এখান থেকে কত, 10.254। ধরেন আমি শুধু এই আইপিটারে ইন্টারনেট অফ করে দিব। আমাদের একটা টপিক ছিল না ফায়ারওয়াল প্রিন্সিপাল, মানে ফায়ারওয়ালের ভিতরে কি আমি শুধু এই আইপি, এখন কিন্তু এই পিসির কি নেট আছে, এটা তো বুঝতে পারতেছি নাকি? তাহলে আমি কি করবো, এখানে ফায়ারওয়াল এই রুলসে এসে অ্যাড, এই যে সোর্স অ্যাড্রেসটা দিব, অ্যাকশন এখান থেকে ড্রপ দিব, দিয়ে ওকে দিব। দেখেন এর কিন্তু নেট চলে গেছে, নেট অফ হয়ে গেছে। আমার মানে মানে সিকিউরিটি দিতে কোনো ব্যাপার হয়েছে, মানে এই সময় লাগে, সময় লাগে না। আমার টপিকসটা বোঝা লাগবে, কি কি করা লাগবে আপনার, ওইটুকু আপনি বুঝলেই কাজ পারে যাবেন। যদি আমি এই কাজটা যদি সিজ করে করতাম, তাহলে আমার এসিএল করা লাগতো, মনে আছে? এসিএল করা লাগতো, আবার হচ্ছে ইন্টারফেসে যায়, আবার ইনবাউন্ড আউটবাউন্ড দেওয়া লাগতো, মানে দুইটা কাজ করা লাগতো। আর এই যে মাইক্রোটিক কিন্তু অনেক ইজি, এই কারণে মাইক্রোটিক সবাই চালায়। আপনি যখন যা মন চাই বন্ধ করে দিতে পারবেন। তাহলে কি আবার ঠিক করার লাগে কি করতে হবে, এই রুলসটা রিমুভ করে দিতে হবে, ডিসেবল করে দিতে হবে। এই দেখেন এখানে 4টা অপশন, এটা প্লাস মানে একটা রুল অ্যাড করা, এটা হচ্ছে মাইনাস একটা রুলস রিমুভ করা, এটা হচ্ছে এনাবেল, এটা হচ্ছে ডিসেবল। এই যে ক্রস দিলে কি রুলসটা থাকবে কিন্তু কাজ করবে না। এখন ডিসেবল আছে, এখন দেখেন নেট চলে এসছে। আবার এনাবেল, এবার রুলসটা কি কাজ করলো। আর এটা হচ্ছে মাইনাস, চলেই গেল। এখন রুলসটা চলে গেছে না, ভুলে আপনি একটা রুলস কি করে ফেললেন, মাইনাস করে ফেললেন। মাইক্রোটিকে এই সুবিধা দিতে দেখা যাচ্ছে ব্যাক স্পেস, দেখছেন এখানে ব্যাক আর সামনে দুইটা বারণ দিচ্ছে না, দেখা যায় উপরে। হ্যাঁ হ্যাঁ, এই যে আন্ডো টিপ দেবেন, দেখেন রুলটা চলে এসছে। মানে এটা একটা মাইক্রোটিকের একটা সুবিধা, যেটা সিজ করতে আপনি কিন্তু এটা বা অন্য রিমুভ হলে রিমুভই, আবার নতুন করে লিখতে হচ্ছে। অনেক সময় আবার কি করা লাগে, আপনার আপ অ্যারো ডাউন অ্যারো দিলে লাইনটা চলে আসে, কিন্তু তাও আবার এডিট করে লেখা লাগে। আচ্ছা, এখন কি রুলসে কি হয়ে গেল, ব্লক হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, ক্রস করে রাখলাম। মানে এখন নেট চালান, আবার যখন দরকার হবে, ধরো অনেক অফিসে কি হয়, এই 100 জন ইউজার সবাই ডাউনলোড দিচ্ছে, এখন আপনি আইটির লোক, আপনি স্পিড পাচ্ছেন না। আপনি কি করলেন, সবাই নেট 10 মিনিটের লাগে বন্ধ করে দিয়ে আপনি ফুল স্পিড দিয়ে আপনার যে সফটওয়্যার ডাউনলোড করা দরকার সেটা ডাউনলোড করে নিয়ে দেন আবার সবাই দিয়ে দিলেন, হয়ে গেল। এগুলো করা যায়। এই ভার্চুয়াল, হ্যাঁ হ্যাঁ, ওটাই তো ডেস্টিনেশন আর সোর্স। আপনি বুঝবেন কি ডেস্টিনেশন আইপি কি বলেন তো, ডেস্টিনেশন আইপি কাকে বলে? হ্যাঁ, এটা তো আমরা সিসিএন লেভেলে শিখছিলাম। ডেস্টিনেশন হচ্ছে কি আমি যেখানে যাইতে চাচ্ছি, আর সোর্স হচ্ছে কি আমি নিজে যেখান থেকে যেতে চাচ্ছি। তার মানে আমরা যদি মনে করি যে আমার এই কম্পিউটারের আইপি হচ্ছে কি সোর্স, আর ফেসবুকের সার্ভারের আইপি হচ্ছে কি ডেস্টিনেশন, তাহলে আমার স্পিড ধরো কি ফেসবুকে বেশি, এটা না। ওকে, আমরা এর পাশে এই পিসিটা চালু হয়ে গেলে আমি এই পিসিতে লাইভ দেখা যেতে পারতাম, মানে ভার্চুয়ালি পিসিটা রেডি হয়ে গেলে
তা আজকে যদি রেডি করে যাইতে পারি, ওই দিন সেটআপ দিয়ে গেছিলাম, তো সেটআপ হইল না, দিয়ে গেছিলাম না, হ্যাঁ ভূমিকম্পের দিন। আজকে যদি পুরো সেটআপ হয়ে যায় আর ভেজাল হবে না, তখন তার কেউ ডিলিট করবে না। কয়জন উপরের দিন নাম লিখে দেবে, নো ডিলিট। না, ট্রেনার ফিজিটা কি হবে, ট্রেনার ফিজিটা হচ্ছে ধরেন ভালো হইতে হবে, মানে ট্রেনার ফিজি একটু বেশি ভালো হইলে কি হয়, যে এত মনসা সফটওয়্যার চালাক সমস্যা নাই। এখন সফটওয়্যার কম র্যাম হইলে কি হয়, এই যে আমার সফটওয়্যার চালান আমি সব ডিলিট করে দিচ্ছি। ওটা তো আলাদা বিষয়, মানে 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 আপনি ধরেন নেটের স্পিড নিছেন, আপনার শেয়ার ব্যান্ডউইথ নিছেন না, শেয়ার ব্যান্ডউইথের কাহিনী হচ্ছে আপনার ওরা যে এইসব সাইটগুলো বলবে, ধরেন ফেসবুক, ইউটিউব, গুগল, ওগুলো ক্যাশ সার্ভার থাকে, ওইখানে আপনি বেশি স্পিড পাবেন। আর না, আপনি আর যখন মেইন ইন্টারনেট থেকে ডাউনলোড দেবেন তখন স্পিডটা কম পাবেন। শুনেন, রিয়েল আইপি দিবেন, আমি বলি, আপনি তার কাছ থেকে নেট নেবেন, উনারা বলবেন যে ভাই আমার স্পিড 30 MB থাকবে, আমার ডেডিকেটেড লাইন দেন, কমবো না বাড়বো না, কয় টাকা লাগবে বলেন, তখন দেখবেন যে আপনারা সেট দিবে, তখন আপনার কাছ থেকে নেবে 5000 টাকা, আপনারা 30 MB দিবেন, আপনার চালালেও 30 MB, না চালালেও 30 MB দিবেন। আর আপনি যদি 500 টাকা 1000 টাকা লাইন চালান, তাহলে বলবে 100 MB, পাবেন 2 MB, বিষয় রয়েছে এই জায়গায়, আর কিছু না। তো 2000 টাকাতে কি পাবেন আপনি? রিয়েল আইপি ফ্যাক্ট না, রিয়েল আইপিটা হচ্ছে আপনার কিছু সাইডে যদি যাইতে সমস্যা করে তখন আপনি বললে আপনি একটা রিয়েল আইপি দেয়। ব্যান্ডউইথ হচ্ছে কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, বিটিসিএল থেকে ব্যান্ডউইথ কিনতে 1 MB র ব্যান্ডউইথ কিনতে লাগে 150 টাকা, তাহলে 10 MB হলে কত হবে? 1500 টাকা হবে। এটা কিনা রেট, বেচা রেট কত? 300 টাকা। তাহলে আপনার 10 MB 3000 টাকা আসে, 20 MB 6000 টাকা আসে। আপনি কি এত টাকা দিবেন? দিবেন না। আপনি দিবেন হচ্ছে 2000 টাকার লাইন। তো 2000 টাকার লাইনে হিসাবে ব্যান্ডউইথ তো আপনি পাবেন 3 MB 4 MB 5 MB, এর বেশি তো পাওয়ার কথা না। তো আপনি যার কাছ থেকে নেবেন তাকে বললেই হবে ডেডিকেটেড। কিন্তু আবার ধরেন লোকাল আইএসপিরা ডেডিকেটেড দিতে পারে না, এটা তো ম্যাক অ্যাড্রেস ভিত্তিক চালায়, মানে রিসেলার সিস্টেম, এর ডেডিকেট দিতে পারে না। ডেডিকেট নিতে গেলে ধরেন হচ্ছে ফিক্সড কিছু কোম্পানি আছে, তো আপনার এলাকায় দেখবেন ধরেন বিডিকম আছে, আমরা আছে, লিঙ্ক 3 আছে, এডিএন আছে, এর হচ্ছে মানে ডেডিকেটেড, মানে ডাইরেক্ট ওদের রাউটার থেকে আপনার নেট দিবে, ওটা যেটা চান, মানে শেয়ার চাইলেও শেয়ার দিবে, রিয়েল চাইলেও রিয়েল দিবে। ওই কারণে ওরা দিতে পারবে না, কারণ ওরা নিজেরা রিসেলার নেয়। হ্যাঁ, অরবিট এরা হচ্ছে ন্যাশনাল আইএসপি, মানে এরা ফিক্স দিতে পারে যে ভাই আপনার যা লাগবে, যেমনি লাগবে দিতে পারবে। আর ধরেন হচ্ছে কি ডাটা সেন্টারটা যদি আইএসপি চালায় তাহলে লাভ বেশি। ওই তো আমার এলাকাও সেম, আমার এলাকাও র ব্যান্ডউইথ দিতে পারবে না, শেয়ার ব্যান্ডউইথ। হ্যাঁ, আমার এলাকাও সেম। ওই কারণে শেয়ার ওইসব এলাকায় তো মেইন আইএসপি গুলো নাই, ওই কারণে ওরা আপনি সারাদিন কি মানে গুদে করলেও লাভ হবে না। মানে ওটা মানে ওরা করতে পারবে না, কারণ ওরা তো ব্যবসায় রিসেলার গুলো কিভাবে আমরা করি, ধরেন হচ্ছে আপনার কাস্টমার দিবেন, আপনার হচ্ছে 50 টাকা, আমাকে হচ্ছে 200 টাকা, এরকম হিসাব। তা আপনি যত কাস্টমার যোগাবেন আপনি ওই পার হেডে 50 টাকা বা 100 টাকা করে পাবেন। আর বাকি ধরেন দেখবেন যে বিল নিচ্ছে একটা, মানে রিসিট, আপনার আইএসপি দেখবেন আরেকটা, তখনই বুঝবেন যে এটা হচ্ছে মানে রিসেলার। কিন্তু এটা কিন্তু অবৈধ বাংলাদেশে।
সেটা তো পুরো লাভ দেন না, দেখেন না নেট না থাকলে ভাই আপনার রাউটারটা বন্ধ করে চালু করেন, এটা কোনো সলিউশন হলো? সেটা তো অন্য কোনো জায়গায় সমস্যা। ওদের লোক কথা বলে লাভ হবে না, মানে আপনাদের একটা কথা আছে না, রিক্সা চালা যে রিক্সা চালায় ওই লোকের লোক তর্ক করে পারবেন না। হ্যাঁ, ওদের লোক তর্ক করে কোনোদিনও পারবেন না। সো আপনার ওই লোকাল আইএসপিগুলো, এলাকার আইএসপিগুলোর লোক কথা বলে লাভ হবে না, ওরা দিতে পারবে না। আপনি এর চেয়ে ভালো আপনি রবি জি গ্রামীণে যে ওয়াইফাই রাউটার আছে না, ওটা কিনবেন, 1000 টাকা 20 MB পাবেন, অনেক সুবিধা। আচ্ছা, আমাদের এই ফিজিক্স চালু হয়ে গেছে বুঝছেন, আমরা এখন এই মাইক্রোডিক থেকে এই ভার্চুয়াল টেনে ইন্টারনেটটা দিব। তার প্রসেসটা আমি করে দেখি কি অবস্থা। এখান থেকে আমরা দিব হচ্ছে হোস্ট অনলি। হোস্ট অনলি রাখার পরে আমার যে জিএনএস আছে, জিএনএস এর ভিতরে আমরা জিএনএস এখানে বদ্ধ করলে সব ক্লোজ হয়ে যাবে, মানে জিএনএস এর এখানেও একটা ক্যারেক্টার নিতে হবে, যার লাইন দিতে হবে কি হোস্ট অনলি, এটুকুই, আর কিছু না। হার্ড বাড়াইতে হবে, তো আমরা এটা একটু পরে করি। আমরা আজকে যে টপিক ধরছিলাম ওই টপিকটা শেষ করি। তাহলে আমার এখন একটা ব্রাঞ্চ রেডি হয়ে গেছে না, এই ইউজারকে ইন্টারনেটও দিতে পারতেছি, এই ইউজার ইন্টারনেটও কি অফ করতে পারতেছি। এখন আর একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের রাউটার এটা কি বরিশাল, তাহলে আইপি থেকে অ্যাড্রেস বরিশালের ল্যান্ড অ্যাড্রেস কত হবে 92.20.1, ঠিক না? কত নম্বর পোর্ট? 2 নম্বর পোর্ট। ওকে, এই ইউজার আইপি ভাবে কি হবে ডিএসসিবির মাধ্যমে, তাহলে ডিএসসিবি 2 নম্বর পোর্ট। নেক্সট নেক্সট নেক্সট, ফিনিশ। এই ইউজার নেট পাওয়ার জন্য কি করতে হবে? নেট প্লাস অ্যাকশন মাস্করাইড। ওকে, এবার এই পিসিতে ডাবল ক্লিক করে আইপি ডিএসসিবি দিলাম, ডাইরেক্ট আইপি চলে আসবে। এরপর দেখব কি নেট আসছে কিনা। আইপি চলে আসছে। এবার হচ্ছে 8.8.8.8 মাইনাস, হ্যাঁ নেট চলতেছে, ঠিক না? তাহলে আমার কি কন্টিনিউ পিং করার জন্য আর কি, ফিঙ্গার অফ হবে না। তাহলে এটা তো নেট আছে, দেখেন এটা তো নেট আছে। এখন দরকার হচ্ছে কি এই পিসি যেন এই পিসির আইপি রে পিং পায়, মানে এর মাঝখানে একটা কেবল লাগানো আছে না, এই পিসির আইপি কত? শো আইপি, এই আইপি কত? 192.10.254। আর এই পিসির আইপি তো 4টা, শো আইপি 20, আলাদা না? তাহলে আমরা পিং দিয়ে রাখি, দেখেন পিং 192.168.10.254 মাইনাস টি, মানে আমি ওই পাশের পিসিতে দিছি, কিন্তু এখন তো পাবে না। পাবে? এখন আমরা রাউটারে কি এই দুইটা পোর্ট কানেক্ট করতে হবে। এটা হচ্ছে কোনটা? ঢাকা। ঢাকার অ্যাড্রেস কত? 3 নম্বর পোর্টে বসবো হচ্ছে 1.1.1.1/30 দিয়ে দিলাম। কত নম্বর? 3 নম্বরে। ওকে, ঢাকা ক্লিয়ার। এবার হচ্ছে বরিশাল। বরিশালে হচ্ছে অ্যাড্রেস 1.1.1.2/30 দিলাম, 3 নম্বর পোর্ট। ওকে, তাহলে বরিশাল থেকে আমি ঢাকার আইপি পিং দিব যে পাই কিনা। ঢাকার আইপি কত ছিল? 11 পিং পাচ্ছে না। যদি এখানে যদি এখন ওই যে এই পোর্টটাকে ডিসেবল করে দিই, তাহলে এখন তখন পিং পায়? পাচ্ছে না। এখন পাচ্ছে। তার মানে হচ্ছে আমার কি এখন এই কেবলটা যে কানেক্ট করা হয়েছে, তার মানে আমার কি পয়েন্ট টু পয়েন্ট পিং পাচ্ছে। কিন্তু আমার দরকার কি এই পিসি
এই পিসি কে। তার মানে ওই দেখেন ওই সময় যে পিং দিয়ে রাখছি এখনো পাচ্ছে না, এই যে পিং চলতেছে কিন্তু পাচ্ছে না। তাহলে আমরা কি করা লাগবে, জায়গায় রাউটিং করা লাগবে না? আমাদের সিলেবাসে ছিল স্ট্যাটিক রাউটিং, আমরা রিপ রাউটিং এর আগেও দেখাইছিলাম। আইপি থেকে কই আইপি থেকে রাউট, আইপি থেকে কি রাউট, এখানে প্লাস, এটা যে ডেস্টিনেশন নেটওয়ার্ক। ডেস্টিনেশন নেটওয়ার্ক কোনটা? আমি আছি কোনটাতে? ঢাকাতে। তাহলে বরিশালের ল্যান্ড আইপি ডেস্টিনেশন হবে বরিশালের ল্যান্ড আইপি। ওকে, এটা হচ্ছে গেটওয়ে। ওই যে আমি যে লাস্ট নেক্সট হবে আইপি অ্যাড্রেস দিয়ে ওকে দিব। এখন দেখেন সে কি রিচেবল হয়ে গেছে না? আবার এই পাশে রাউটার, দুইটা রাউটারও তো করতে হবে একই কাজ। আইপি থেকে রাউট, এর জন্য ডেস্টিনেশন কোনটা? 192.168.10.0। আচ্ছা, এখানে তো নেট দিই নাই না, স্ল্যাশ দিতে হবে না, নাহলে কি সবগুলো আইপি দেখাবে? মানে প্রিফিক্স যদি না দিই তাহলে তো সে ধরবে না। মানে আমার এত কতগুলো আইপি, প্রিফিক্স হলে তো বোঝা যায় যে কতগুলো আইপি আছে। 24 মানে কি 254টা, 16 মানে কি 65,000, 8 মানে কি 1,47,00,000। মানে ওই যে প্রিফিক্স না দিলে কিন্তু হবে না। আমি প্রিফিক্স প্রথমে দিই না, এখন প্রিফিক্স দিয়ে দিছি। এর এখানে আবার 1 না, একটা ধরবে না, মানে ধরবে একটা যেটা দিচ্ছেন। আর আমি তো দিছি তো নেটওয়ার্ক অ্যাড্রেসটা, তাহলে তো আর হবে না। এবার দেখেন হচ্ছে আমরা যে পিং দিছিলাম, এই যে রিপ্লে পাওয়া শুরু হয়েছে, ঠিক না? মানে আমার এটা আইপি কত? 10-এর আইপি, আমি দেখেন 20-এর আইপি এখন পিং পাবো, দেখছেন? শুধু এই রাউট দুটা করার কারণে। আমরা যদি একটু দেখেন, আরে কোনটা ছোট করলাম, এটা একটু নিচে করি, এটা একটু নিচে করি। ওকে, হ্যাঁ হ্যাঁ সিসকোতে, হ্যাঁ রিপের ভিডিও করে দিয়েছি তো আমি, এখন আবার দেখাই দেবো, সমস্যা নেই। এই দেখেন এখন তো ঠিক আছে না, পিং পাচ্ছে। এখন আমি যদি এটা ক্রস করি, দেখেন চলে যাবে না, চলে গেছে না? তার মানে আমরা কি স্ট্যাটিক রাউটকে আমরা এখন কি কাজ করছি। মানে আপনি যখন এই মানে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চ এভাবে কানেক্ট করবেন, এভাবে করতে হবে। মানে আমাকে আবার কেবল টাকা লাগবে, কেবল না, ফিজিক্যালি যদি কারেন্ট না থাকে তাহলে তার হবে না। আর এই ফিজিক্যালি কারেন্ট না থাকলে তাহলে আপনি কিভাবে আর একটা ল্যান্ডকে অ্যাক্সেস পাবেন? তার জন্য হচ্ছে ভিপিএন। তার জন্য কি ভিপিএন কনফিগার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা আপনি দেখাই দিবেন নিজের হোস্ট মানে ব্লক করে দেবে। কারণ ধরেন হচ্ছে আমার এখানে দুটো পিসি তো নাই, ধরেন একটা পিসি আছে, হ্যাঁ, ফায়ারওয়ালে গেলাম, ফিল্টারে গেলাম, আমি এখান থেকে কি করব? এই সোর্স আমি বললাম যে হচ্ছে আমার আইপি হচ্ছে 10.12, আমি হচ্ছে 10.15-তে যাব। এটা কি যাবো, কিন্তু শুধুটা বুঝুন, যাবো হইলে কি অ্যাকসেপ্ট। একই তো সব, মানে আপনি মানে আপনার কি সাপোজ ধরেন এই পিসি এর কাছে যাইতে পারবে না, ঠিক না? অন্যগুলোর কাছে যাইতে পারবে। তাহলে এই রাউটার ভিতরে আপনি ইউজ করে দিবেন, এটা কি ঢাকা, এটা কোনটা ঢাকা, তাহলে ঢাকা প্লাস এ সোর্স হচ্ছে এই পিসির আইপি 10.254, ডেস্টিনেশন এখানে হচ্ছে 10.20.254। এরা কি ড্রপ করে দিলাম না? এখন ধরেন হচ্ছে আপনার পিং দিতে হবে,
ও এখন তো আবার ইয়ে করা আছে, এই রাউটিং করা আছে। হ্যাঁ, আমরা তাইলে এইখান থেকে ড্রপ দিলাম টিসিপি, দুশো চুয়ান্ন, এটা কোনটা, এক, এই যে দেখছেন, দেখছেন এখন প্যাকে উঠতেছে না, এখন দেখেন পিং পায় না, পিং পায় মানে আমার এই আমরা কি করছিলাম, এই যে সোর্স অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কি করলাম, এর মানে পিংটা অফ করে দিলাম, মানে আপনি আইসিএমপি দিয়ে যাইতে মানে পিং করে পাবেন না, আপনি পিং বন্ধ না করে যে কোনো একটা দিলেও সে কিন্তু পাবে না। ধরেন শো আইপি, এর আইপি কত 10, আর আমি পিং দিতে যাচ্ছি কই 54-তে 20, পাচ্ছে না। মানে এই ফায়ারওয়ালে সব কাজ, মানে আপনি এক মানে কন্ট্রোল অ্যাক্সেস, মানে যাতে কিছু কন্ট্রোল করতে চাচ্ছেন সবকিছু চিন্তা করবেন যে ফায়ারওয়ালের কাজ, শুধু ভাববেন যে কি করা লাগবে। আপনি এখানে সমস্ত নিয়ম লেখা আছে, বহুত নিয়ম, মানে এই জায়গায় এত বেশি অপশন, আপনার 10 বছর যদি শেষ করেন তাও শেষ হবে না, এত কাজ। আর কোনো লোক আসে বলতে পারবে না যে ভাই মাইক্রোডিকে সব কাজ পারে, মানে এত অপশন তো সে পারে না। সে পারে কোনটা, তার অফিসের কাজে বা আইএসপির কাজে যেটুক দরকার সেটুক পারে, এটা আপনিও পারবেন। এখন ধর আপনার একটা চিন্তা আসলো যে ব্লক করা, আমরা এখন করলাম, না আমার তো কখনো এরকম লাগে না, কিন্তু আমার তো অপশন তো আছে, আমরা করতে পারবো। ওই কারণে আপনার যেটা চিন্তা আসবে আপনি ওইটা প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। তাহলে আমাদের স্ট্যাটিক কিন্তু শেষ, ফায়ারওয়াল শেষ, নেট সোর্স শেষ, ব্রিজের একটা কাজ রয়েছে, তাই না, ব্রিজের কাজ। তাহলে আমরা ব্রিজ আর কিউ দেখাইতে গেলে মেইন পিসিটা লাগবে। আমরা একটু দেখি জিএনএসটা একটু, এখন এইটুক ল্যাব শেষ, তো আমরা ওই ল্যাবটা করি যে মেইন পিসিতে জিএনএসটা কানেক্ট করার জন্য। এখন ক্লোজ হয়ে গেল, কোনো সমস্যা নাই। এটা লাগবে হচ্ছে হোস্ট অনলি, অ্যাডাপ্টার 2, বাইচান্স মানে অনেক সময় এই বিএম এর ভিতরে নতুন করে অ্যাডাপ্টার ঢুকাইলে যখন জিএনএসটা রেজিস্টার্ড নেয় তখন এই জিএনএসটা এটা ক্লোজ হয়ে যায়, এটা ডিসকানেক্ট হয়ে যায়। এখন হয় না, বাইক ভালো, যাই হোক সমস্যা নাই। তাহলে আমার এই পিসি এখন কিন্তু চলে, মানে এটা হচ্ছে উইন্ডোজ পিসি, ঠিক না? এটাতে কিন্তু কোনো আইপি আছে নাই, ডিসেবল অ্যানাবেল, এটা কিন্তু হোস্ট অনলি করছিলাম না, হ্যাঁ হোস্ট অনলি করা আছে। ক্লিয়ার, হোস্ট অনলি অ্যাডাপ্টার আবার আইপি আসা করতে হবে। ভার্চুয়াল বক্স বিনেট 1 আর বিনেট 2 আছে, বিনেট 2, বিনেট 1। এখানে আবার অ্যাডাপ্টার একটা সমস্যা আছে, এখান থেকে আমরা অ্যাডাপ্টারটা এডিট করে নিই। মানে আমরা এখন জিএনএস আর ভার্চুয়াল বক্সে একটা কানেকশন দিব, কেবল তৈরি করব, ওইটা হচ্ছে মানে বুঝার বিষয় আর কি। কেবলটা আমরা তৈরি করব, ওইগুলো কেবলটা হচ্ছে হোস্ট অনলি BM2, হ্যাঁ BM নেট 2, এই নামটা মনে রাখা লাগবে, ডিএসসি হবে না এটাতে, এটা শুধু হোস্ট অনলি হবে। ওকে, অ্যাপ্লাই বিনেট 2,
কিন্তু বিনেট 2 তে আইপি রয়ে গেল কেন? এটা আমরা রিমুভ করে দেব বিনেট 2। স্যার ব্যাচেলার্স কমপ্লিট করার আগে কি মানে সিসিএর নিয়ে চাকরি করতে হবে? হ্যাঁ, ব্যাচেলার্স করার আগে সিসিএর এমবিসিএর করে চাকরি করতে হবে? মানে কি কি কাজে ঢুকবেন? মানে চাকরিটা সিসিএনএ লেভেলের? হ্যাঁ স্যার হুম আমরা নন আইটি আছে হ্যাঁ হুম। আমার মনে করেন যে এই সেক্টরে আসলে বাইকে থাকা কতটা যুক্ত হবে আমরা এই মনে করেন যে সেই উচ্চ লেভেলে যাইতে পারবো ভাবতেছি যদি 5 বছর 10 বছর পরিয়ে থাকি কোনো রকম ঘুরতেও পারি কিন্তু এখনকার তো সব মানে এখনকার টেকনোলজি অনেক বেশি ফাস্ট। অফিস পলিটিক্স অফিস পলিটিক্স বসের তেল ভাই না একটু উপায় আছে কিন্তু যোগ্যতা প্রমাণ করে দেখাবো এটা আরেকটু উপায় তেল মারা পাশাপাশি যোগ্যতা প্রমাণ করবো আবার সেই লেভেল স্টুডেন্ট অনেক বেশি সত্যি আমি ডিপার্টমেন্ট হয়েছে এই জায়গায় সত্যি হায়ার স্যালারি হয়েছে এই জায়গায় আমাদের জন্য সিস্টেম না যত মাস্টার যত প্রোগ্রাম না ভিডিও যত সার্কুলার নেই না ভিডিও সার্কুলার সব জায়গায় তোমার মতো সিএসি আয় বলে সিভি ওয়ালা চোখ বন্ধ করে যেখানে সেখানে সিভি আছে একটার উপর একটা ঢাউবা পাইলে পাইছো না পাইলে না আল্লাহ আছে ছাইরা না আমার এক খাদুয়ে ওগুলো করেছে হ্যাঁ চাকরি করে কি করবো আল্লাহর নামে চোখ বন্ধ করে যেখানে পাইছে সেখানে সিভি অ্যাপ্লাই করছে সিভি দিয়ে দিচ্ছে সব থেকে স্ক্যামের দিকে ব্যবসা যাচ্ছে তোমার 2022 নাকি 21 হ্যাঁ একটা স্ক্যামের ব্যবসা চলছে স্ক্যামের ব্যবসা চলছে অনেক নাম করে স্ক্যাম অনেক নাম করে স্ক্যামের ব্যবসা স্ক্যাম ইভেন্ট ইভ্যালিড কল সেন্টারে ইভ্যালিড সে চাকরি হয়েছে পরে কৃষি ছিল না কৃষিতে কাজ করছো কৃষিতে 25,000 টাকা স্যালারি পাওয়া হ্যাঁ আমার কোনো কেউ বাইরে ব্যবসা করছে তারপর বাইরে ব্যবসা করছে রাজনীতি ওইখানে ছিল মানে এরপর বলবে কিন্তু সাইবার সিকিউরিটি ক্লাস শুরু হলো অনেক প্রফেশনাল ক্লাস থাকে সপ্তাহের ভিতরে এখন ডিপেন্ড করে আমি কথা বলে আসছি কলেজে আমার স্বাধীনতা আছে ব্যাচ সিলেক্ট করার যে একটা ব্যাচের টাইম একটা ব্যাচ মানে শুক্রবার সন্ধ্যা 11টা থেকে একটা তো দিনে যেতে হবে আর কোনো হবে এখন দেখতে হবে অপেক্ষা করতে হবে এটা কেমনে অ্যাপ্লাই করবো জবে ব্যাচেলার্স ডিগ্রি ছাড়া কোনো অপশন আছে আছে না, লোকাল কাজগুলো করা যাবে 10-15 হাজার টাকার। লোকাল বলতে কি লোকালাইজ স্যার আপনারা তো ইনকাম করতে পারবেন করেন ওটার জন্য তো মানে সিএসি লাগবে হ্যাঁ কাজ লাগবে, মানে আপনার লাইনে থাকা লাগবে, বুঝতে পারেন। কাজ করলাম বে লাইনে থাকে তার কাজ হবে না। কিন্তু যদি সিএসি না থাকে তাহলে কি আমাদের প্রমোশন হবে? দেখেন আমার কাজ শেষ, হ্যাঁ
এটা এই তাকান 2 মিনিট তাকান, আমি কি করলাম, এই যে ভার্চুয়াল যে পিসিটা আছে আমাদের, এই পিসিতে আমি রাখলাম হচ্ছে কি অ্যাডাপ্টারটা কি কোন মোডে, হোস্ট অনলি। জিএনএস 3-তে আমি আরেকটা অ্যাডাপ্টার নিলাম যেটার মোড আছে কি হোস্ট অনলি। তাহলে আমার জিএনএস 3-তে কটা ল্যান্ড পোর্ট, একটা হচ্ছে কি, একটা হচ্ছে, তাহলে একটা হচ্ছে 2টা। এবার আমরা জিএনএস 3 চলে আসি। এই যে আমাদের যে ক্লাউডের ভিতরে কটা আছে, তাহলে একটা হচ্ছে কি ব্রিজ, একটা হচ্ছে হোস্ট অনলি। তাহলে 0 হচ্ছে কি ব্রিজ আর 1 হচ্ছে কি হোস্ট অনলি। তাহলে হোস্ট অনলি অ্যাডাপ্টারের আন্ডারে জিএনএস 3 অ্যাডাপ্টারটা আছে এবং আমার উইন্ডোজ ভার্চুয়াল পিসির অ্যাডাপ্টারটা আছে হোস্ট অনলির আন্ডারে। তাহলে আমি মাইক্রোডিক থেকে একটা কেবল দিয়ে হোস্ট অনলিতে আমি কানেক্ট করছি। এই যে এই কেবলটা আমি কানেক্ট করছি হচ্ছে 4 নম্বর পোর্ট থেকে 1-এ, 0 যদি নেই 1-এ নিছি, কারণ 0 তো হচ্ছে ব্রিজ হচ্ছে আমার রাউটারের সাথে, আমি তার আইপি নিব না, এখন আমি আইপি কি করব দিব, তাহলে এই কারণে আমি কি করছি 1-এ দিচ্ছি। তাই ওই ক্লাউড নেটের 1-এর সাথে কে কানেক্ট, ওই যে হোস্ট অনলি, ওই হোস্ট অনলি আবার কে কানেক্ট, উইন্ডোজ 10 পিসিটা, সিকোয়েন্সটা বুঝছেন, এই হচ্ছে ফ্যাক্ট, আর কিছু না। তাহলে এটা কিন্তু একটা পিসি মূলত, এটার নাম দিলাম কি বিএম পিসি, এটা মূলত একটা পিসি কিন্তু। এখন আমি চাইলে ওই পিসিটা এই জায়গা অ্যাড করে নিয়ে আসতে পারি, এই যে এখান থেকে দিয়ে এই যে বিএমওয়্যার নিউ, আচ্ছা এটা ওই পিসির আর আছে তো এই কারণে এখন আসতেছে না। নেক্সট দিয়ে আমরা ওইখান থেকে উইন্ডোজ 10 ফিনিশ, এই যে উইন্ডোজ 10 ওকে, এই যে এটা এখানে নিয়ে আসতে পারবো। এখানে আসলো কি এই যে 5 নম্বর থেকে এর কেবল আমরা দিতে পারবো। হ্যাঁ ওই পিসির কানেক্ট হবে, কিন্তু এখন তো আমরা ইয়ের সাথে কানেক্ট করছি, তাহলে ডাবল কানেকশন, যে এই মানে এ নিতে চাচ্ছে না, আগে একটা কানেক্ট আসে জানি এই কারণে। তো আমরা এটা ছবি আকারে রাখিয়ে জায়গা বুঝার জন্য, বাস শেষ। তাহলে আমার এই পিসি এখন কাল্লা কানেক্ট মাইক্রোডিকের সাথে, দেখেন এর অ্যাডাপ্টার, এর আইপিটা দেখেন, এর আইপি কত 50.254। মাইক্রোডিকেও আমি অলরেডি আইপি বসাই, এটা কত নম্বর পোর্ট, এই পোর্ট কত নম্বর 4। তাহলে মাইক্রোটিক ঢাকা আইপি থেকে অ্যাড্রেস, এই যে আমি 4 নম্বরে 50 বসাই দিলাম একটু আগে, কত নম্বর পোর্টে 4 নম্বর। ডিএসসিপি সার্ভার একটু আগে আমি করছি কত নম্বর পোর্টে 4 নম্বর পোর্টে, এই কারণে এই অটোমেটিক আই হয়েছে। আর আমার কি করা আছে, নেট করা আছে না সব আইপি, এই কারণে এর ভিতরে এখন ইন্টারনেটে চলে আসছে, এর ভিতরে কি আছে ইন্টারনেটও আছে। তার মানে এখন আমরা ওই আমাদের টপিকে ছিল ব্যান্ডউইথ, আমরা এর আগের ক্লাসগুলো তোমার ব্যান্ডউইথ দেখাইছিলাম। তারপর আমি আরেকবার দেখাই দিই, ব্রাউজার চালু করি, আগে 2 মিনিট লাগবে, সোজা কাজ, কিন্তু আপনারা বাসায় এগুলো সব প্র্যাকটিস করেন একবারে। বললাম না মাইক্রোটিক অনেক সহজ একটা মানে সফটওয়্যার, জাস্ট আপনি নিজের মতো চালাবেন, মানে গ্রাফিক্যাল তো দেখে বোঝা যায় আর কি। আর কমান্ডটা তো হচ্ছে আমরা ছোটকাল থেকে অভ্যস্ত না বিধে আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু কমান্ডও অনেক মজার জিনিস। আপনারা যখন ছোটকাল থেকে প্রোগ্রামিং শিখবেন তখন কমান্ড আপনার কাছে ভালো লাগবে। আমি মানে আপনি যে উইন্ডোজে করেছেন না, হ্যাঁ কমান্ডটা দেখতে মানে কেন জানি আমার ইজি লাগতেছে, কমান্ডটা ইন্টারফেস, কারণ উইন্ডোজে কোনটা কোন জায়গায় কিভাবে বুঝতে মানে মনে কষ্ট হয়। কমান্ডে দেখা যাচ্ছে যে একটা লাইন লিখলাম ব্যাস ঝামেলা শেষ, কয়েক লাইন লেখার পর। স্যার আমাদের এই বইটা আসছে এখন বলতাম যে ওয়েব ডেভেলপমেন্ট শিফট করা কি করে সবই ঠিক হবে, বলতেছি পরে। যেগুলো করে হ্যাঁ নেটওয়ার্কিং আমি তো নিয়ে দেখি না যে আমাদের কোন ভবিষ্যৎ নানাইটি ব্যাকগ্রাউন্ডের আমি জানি না, ঠিক আছে না, তুমি ওয়েব ডেভেলপার বলো, ওয়েব ডেভেলপার আলাদা আলাদা
গাদা গাদা বাবা ওয়েব ডেভেলপার গাদা গাদা বাবা ওয়েব ডেভেলপার ভাই ওয়েব ডেভেলপার এখন মোটামুটি ইয়ে আছে আছে মানে আমাদের নর্মাল ভাই চাকরিতে কি আছে ভাই ওভার স্যাচুরেটেড মার্কেট মানুষ অভাব নাই আছে ভাই চাকরির মধ্যে ইয়ে রকম আমার কি কিন্তু দেখেন না তো প্রোগ্রামিং আরো বেশি দেখে। প্রোগ্রামিংটা হচ্ছে কোর কম্পিউটার সায়েন্স, ঠিক আছে? প্রোগ্রামিং হচ্ছে কোর কম্পিউটার সায়েন্স। তাহলে আমরা কি মানে আইটি সেক্টর হ্যাঁ। চিন্তাই বাদ দিয়ে দেব মানে আপনার অন্য ব্যাকগ্রাউন্ডগুলা মোটামুটি কি নেটওয়ার্ক বা সার্ভার, সাইবার সিকিউরিটি এগুলাতে কিছুটা সুযোগ আছে, মানে 100% না আর কি, ধরেন হচ্ছে 20% 30% সুযোগ আছে, কিন্তু প্রোগ্রামিংয়ে 0% সুযোগ। হ্যাঁ, কারণ প্রোগ্রামিংটা একবার কোর মানে কোর কম্পিউটার সায়েন্স মানে আপনি, কারণ প্রোগ্রামিং কি ধরেন হচ্ছে আপনি একটা জিনিস 5টা ল্যাঙ্গুয়েজ শিখলেন, এই 5টাই পারেন, আপনার নন ব্যাকগ্রাউন্ড, আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে? ধারণা নাই। আপনি যদি সিএসসি করতেন, আপনার মিনিমাম হইলে 20টা ল্যাঙ্গুয়েজের নাম শুনতেন। এবার নাম শুনছেন, টুকটাক কিছু শিখছেন কলেজের প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টে, আপনি জবে আইসা ও এটা শিখা লাগবে, আচ্ছা আমি তো এটা কিন্তু শিখছি, এখন তো আপনি পারবেন, আছে কয়টা বুঝছেন? পাইথন সি প্লাস প্লাস সি শার্প কি পরে জাভা হাতের আঙ্গুল 10টা আছে আপনি বুঝতেছেন? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মিনিমাম 20টা শিখা লাগে, মিনিমাম। যদি কেউ ধরেন একটা শিখছে কিন্তু পাইথন শিখছে হ্যাঁ, বাকিগুলো শিখে না স্যার তো তো ওই একটা টাকা পাবে। তার বেতন থাকে 10 মানে আপনি ধরেন চায়ের দোকান দিচ্ছেন, আপনি চা বেছেন, তাহলে 60 টাকাই পাবেন, আপনি কি 20 কোটি টাকা পাবেন? কলার টাকা পাবেন? প্রোগ্রামার যারা হয় সে যদি শুধু একটা পারে, আপনার কোম্পানি কি মারবেন, আপনি বেতন দিবে না। কারণ আপনি যখন বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন আপনাকে অনেক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকা লাগবে। একটা প্রজেক্ট পাইছেন 10 কোটি টাকা দাম, মানে ওই পাইথন প্রোগ্রামার দিয়ে ওটা করা যাবে? ওর লোকে আরো 5 জন প্রোগ্রামার লাগবে। আর সে নিজে যদি 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতো, তাহলে সেই ওই মিটিংয়ে কথা বলতে পারতো যে হ্যাঁ আমরা এই কাজটা এই ল্যাঙ্গুয়েজ দিয়ে করবো, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে করলে এই সুযোগ সুবিধা আছে, আপনার ফ্যাসিলিটি আছে, আমরা এই ডেটে করবো। মানে বিষয়টা বুঝছেন? মানে আপনি যখন জানবেন তখন একটা কথা বলতে পারবেন, আর আপনি যখন জানবেন না তখন বলতে পারবেন না। আপনি একটা শিখে চলতে পারবেন, HTML CSS PHP শিখলেও আপনি 15,000 টাকা বেতন চাকরি করতে পারবেন, কিন্তু এই টাকা কি আপনার সারা জীবন চলবে? কেরিয়ার কাকে বলে? কেরিয়ার হচ্ছে যেটা ডে বাই ডে আপনার ফ্যাসিলিটি ইনক্রিজ করে। এন্ড ফ্যাসিলিটিটা কি? সেটা পজিশন হইতে পারে, সেটা টাকা হইতে পারে, সেটা অন্য কোনো সুযোগ সুবিধা হইতে পারে, যে কোনো জিনিস ডে বাই ডে কি হইতে হবে? গ্রো হইতে হবে। ওটাকে আমরা যারা নন আইটি ব্যাকগ্রাউন্ডে আছে স্যার, সিসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড বাদে স্যার, মানে আমাদের কোনো গ্রোথ নাই স্যার। এটা আমি এখন বললে তো হবে না, আপনি প্র্যাকটিক্যালে যান তাহলে বুঝতে পারবেন। সেখানে এখান থেকে স্পষ্ট স্যার গ্রোথ হবে না স্যার। মানে এটা তো আপনার তো যেটা এখন চলে আসছেন, এটা নিয়ে কিছু করার নাই, বুঝলেন না? এখন তো যেমন সামনে কাইটা যাইতে হবে, ভবিষ্যতে কি করবেন সেটা নিয়ে চিন্তা করেন, তাইলে হয়ে গেল। আচ্ছা, আমরা এখন হচ্ছে এটার ব্যান্ডউইথটা কন্ট্রোল করা দেখবো। না, আপনার তো